আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা কথা বলবো একদম ব্যতিক্রম একটা বিষয় নিয়ে, সাইট অপটিমাইজ নিয়ে। আমাদের ওয়েবসাইটে এত কেন ফাস্ট বা এটা কিভাবে করবেন, যারা এই বিষয়গুলো শিখতে চান তারা কিভাবে শিখবেন, তো এই বিষয় নিয়ে কথা বলবো। আমি ফার্স্ট যে বিষয়টা তুলে ধরবো, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে যেখান থেকে আপনারা আইপিভিপিএস সহ সব ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন, ডিজিটাল প্রোডাক্ট। দেখুন কত স্পিডে লোড নেই, যেমন এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি, দেখুন দেখছেন কতটা স্পিডে লোড নেই। এবং হ্যাঁ, এখানে অনেকে বলবেন যে হয়তো ক্যাশ ধরে আছে। হ্যাঁ, ক্যাশ ধরে আছে, তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে এত স্পিডে লোড নেয় না। আবার আমি যদি এখান থেকে, গুগল একটা ওয়েবসাইট আছে, এখান থেকে যদি আহ, একটু আপনাদের দেখায় আমাদের ওয়েবসাইটের অ্যানালিটিক্সটা কেমন, তো এটা আপনি দেখতে পারবেন। তাহলে বুঝতে পারবেন আসলে এটা কি কি করা হয়েছে বা এটা কিভাবে কি করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখায়, যেমন আপনি যে কোনো প্রোডাক্টে ঢুকলে দেখুন কতটা স্পিডে লোড নিচ্ছে। ঠিক আছে, কতটা স্পিডে লোড নেয় একটু এই দিকে খেয়াল করবেন, দেখছেন। আচ্ছা, এর পিছনে গল্প আছে। যেমন এখান থেকে আপনারা ডোমেইন রেজিস্ট্রি কিনতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। তো আমরা যদি এখানে একটু ফলো করবেন, এই যে এখানে মোবাইলে দেখাচ্ছে 99% পারফরমেন্স, এটা কিন্তু সব ওয়েবসাইটে হয় না। ডেস্কটপে 100%ই দেখাচ্ছে। কারণ কি, এখানে অনেক টেকনিক্যাল জিনিসগুলো এখানে করা হয়েছে, যার কারণে এইরকম হয়েছে। তো আমি যদি প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে, দেখি এটা কেমন ফাস্ট। আপনারা যে কোনো ওয়েবসাইট এখান থেকে ফাস্ট দেখতে পারবেন। আমি আসলে কাউকে ছোট করতেছি না, আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে ওয়েবসাইটগুলো এখান থেকে ফাস্ট দেখতে পারবেন, এবং আমাদের ওয়েবসাইটে কতটা ফাস্ট এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে ডায়াগনস্টিক হচ্ছে। আচ্ছা, এখানে এখন আসি মূল কথায়। তো এটা মূলত করার পিছনে গল্প হচ্ছে, এটা অবশ্যই ভালো মানের একটা হোস্টিংয়ে বা আপনার ভিপিএস সার্ভারে হোস্ট করতে হবে। সেকেন্ড, এখানে বিষয় হচ্ছে অনেক ইরোর থাকে, ইরোরগুলো সমাধান করতে হবে। প্লাস আপনার যে ক্যাশিংটা ধরে থাকে, ক্যাশ প্লাগইনটা ইনস্টল করতে হবে। আমি যদি নতুন করে দেখাই, আমি এই দেখুন নতুন আমি একটা ইনকগনিটো মোড নিয়ে নিলাম, এখানে আমরা সার্চ করব, এখানে তো ক্যাশ নেই, তারপরেও কতটা স্পিডে ফাস্ট নিয়ে লোড নিয়ে নিল, ঠিক না? তো এটা এখন কিভাবে করবেন এই বিষয়গুলো আমরা বলবো। যেমন এই যে দেখেন প্রথম আলো যে ওয়েবসাইটটা, এখানে পারফরমেন্স দেখাচ্ছে মোবাইলে হলো 26%, ডেস্কটপে 73%। ডেস্কটপে মোটামুটি একটা ভালো পজিশনে আছে। যেহেতু অনেক রিসোর্স থাকে, তো রিসোর্সের অনেক ব্যাপার থাকে, তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এখন আসি মেইন কথায়, আপনারা এটা কিভাবে করবেন বা এর পিছনের গল্পটা কি। যেমন ফার্স্টেই যে বিষয়টা আমি আপনাকে বলবো, এটা হচ্ছে আপনার হোস্টিং। হ্যাঁ, আপনি যেখান থেকে হোস্টিং নেবেন, বা আপনি চাইলে হোস্টিং আমাদের থেকেও নিতে পারেন, সেক্ষেত্রে অনেক ব্যাপার আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য কোনটা বেস্ট হবে, এমনকি আহ, অন্যান্য হোস্টিং এর থেকে কম প্রাইসে আমাদের কাছে পাবেন। কারণ আমরা কোনো আহ, ওটা হলো ব্র্যান্ডেড হোস্টিং প্রোভাইডার না, আমরা লোকালি আপনাকে প্রোভাইড করব, এবং আমি লোকালি আপনাকে দিব। এটার লোকাল বলতে আবার এমন ভাবেন না যে হয়তো যে বন্ধ হিসাবে, এরকমটা কিন্তু না। কারণ আমাদের আইটি আর্নিং, এটার ফেসবুক পেজ, আমরা কিন্তু সার্ভে কাজ করা হয়, সার্ভে বিপিএস আমাদের থেকে নেয় অনেকে, তারা কিন্তু জানে যে আসলে কেমন প্রোভাইড করি আমরা। তো বুঝতে পারতেছেন। তো হোস্টিং এই বিষয়ে না, আমরা লোকালি বলতে আমরা আমাদের নিজস্ব সার্ভার থেকেই আপনাকে দিব, কিন্তু নতুন বিজনেস এই কারণে আপনাকে কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন আহ, এখানে বিষয় হচ্ছে, এখন আমি আমার ডাব্লিউপি ওয়ার্ডপ্রেসটা লগ ইন করে নিচ্ছি, আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ঠিক আছে, আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এখানে দেখেন আমি এখানে একটা প্লাগইন ব্যবহার করছি, লাইট স্পিড ক্যাশ। এটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন অনেক ভিডিও পাবেন, এগুলো আমি আর বলতে যাচ্ছি না। তো এখানে কি করবেন, এখানে আমি কিন্তু কোনো কিছু ডিফল্ট রেখে দিছি, একদম এটা বলা চলে, একদম ডিফল্ট রেখে দেওয়া। আহ, এখান থেকেও না, জেনারেল এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন। দেখো, এগুলো ডিফল্ট ভাবে রিকোয়েস্ট ডোমেইন কি কিচ্ছু নাই, তারপরেও আমার সাইট এত ফাস্ট। তো আশা করি বুঝতে পেরেছেন পেজ অপটিমাইজ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আপনাদের যাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো আপনারা আমাদের থেকে অপটিমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, আমরা কিন্তু অপটিমাইজ থেকে শুরু করে এসিও সবই করা হয়। যেমন আমি যদি এখানে একটু দেখি আমাদের এসিও রেটটা কত, অপটিমাইজ এসিও, যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন,
হ্যাঁ, নতুন ওয়েবসাইট বানাবেন। তো তাদের জন্য কিন্তু আপনারা আমাদেরকে চয়েস করতে পারেন। সেক্ষেত্রে আমরা খুবই স্বল্প দামে এটা করে দেওয়ার চেষ্টা করব এবং এখানে যে অপটিমাইজ যে বিষয়গুলো অপটিমাইজ কিন্তু আমাদের থেকে করে দিতে পারেন। প্লাস ডোমেইন হোস্টিং এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন। ঠিক আছে? এবং আপনার ওয়েবসাইটের সিকিউরিটির বিষয়টা অবশ্যই আগে খেয়াল রাখতে হবে। সিকিউরিটির বিষয়টাও কিন্তু আমরা ইনশিওর করব আপনাকে। সো বুঝতে পেরেছেন। আমি এখানে ডায়াগনস্টিক হয়ে গেলে আমি আপনাকে এসইও রেটটা দেখাতে পারবো। আমাদের এসইও রেটটাও অনেক ভালো। আশা করি বুঝতে পেরেছেন। আর ওয়েবসাইট রিলেটেড যেকোনো সমস্যা হলে যেকোনো ইডর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেকোনো ইডর হলে আপনারা আমাদের থেকে সমাধান করে নিতে পারেন। আমাদের ডিসক্রিপশন থেকে নক করতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সম্পর্কে জেনে ডোমেইন হোস্টিং দিতে পারেন এবং সব ধরনের সাপোর্ট এখান থেকে পাবেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 74% এটা আবার বেড়ে যাবে। মানে এটা আ কোনো সময় সার্ভারে ইস্যু থাকে। আচ্ছা, এখানে আমি যেটা দেখাচ্ছি এসইওটা। এসইও 91%, কম্পিউটার 92%, বেস্ট প্র্যাকটিস আপনার সিকিউরিটির দিক থেকে মোস্ট যে বিষয়গুলো থাকে ওগুলো মোটামুটি অনেকটাই ভালো আছে। ঠিক আছে? তো এরকমটাই করে দেওয়া যাবে, সমস্যা নেই। যারা শিখতে চান এসইও অপটিমাইজ সিকিউরিটি শিখতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাকে নক করতে পারেন। আজকে আমাদের এইটুকুই ভিডিও বা এই বিষয়ে আরো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।